আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। রাজ্য সরকার উত্তরবঙ্গের জলপাইগুড়ির নাগরাঘাটায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এসএসবিকে 2 একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। এছাড়াও উত্তর 24 পরগনার অশোকনগরে বিভিন্ন এলাকায় যে ভূগর্ভস্থ খনিজ তেলের সন্ধান মিলেছে সেখানে খননের জন্য ওএনজিসিকে ছাড়পত্র দেওয়া সংক্রান্ত আরও একটি প্রস্তাবও বৈঠকে গৃহীত হয়। নন্দীগ্রামে শহীদ দিবস পালনকে কেন্দ্র করে আজ ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে ফের গণ্ডগোল বাধে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ শহীদ তর্পণ করে বেরিয়ে যাবার পরেই তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানে পৌঁছে বিজেপির পতাকা খুলে দেয়। বিরোধী দলনেতা ইচ্ছে করে দেরি করেছেন বলে অভিযোগ তোলেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান। রাজ্য জুড়ে আজ রঙের উৎসব হোলি এবং দোলযাত্রা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। সকাল থেকেই পাড়ায় পাড়ায় রঙের উৎসবে মেতেছেন আবাল বৃদ্ধ বনিতা। দোল পূর্ণিমায় শ্রী চৈতন্যদেবের আবির্ভাব উপলক্ষে নবদ্বীপ ধামে মহাসমারোহে পালিত হচ্ছে দোল উৎসব। একটি প্রতিবেদন। নদিয়া জেলায় সর্বত্র মহাসমারোহে দোলযাত্রা উৎসব চলেছে। একই সঙ্গে নবদ্বীপ মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর 539তম আবির্ভাব যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। নবদ্বীপে এদিন বিভিন্ন স্থানে চৈতন্য মহাপ্রভুর পুজো হয়। কল্যাণী ঘোষপাড়ায় সকাল থেকেই পুণ্যার্থীদের পুজো দেওয়ার জন্য লম্বা লাইন চোখে পড়ছে। সেখানে মহিলারা অনেকেই ঘোড়ারূপী পুতুল ডালিম গাছে বেঁধে মানত করেন, যা এক অনন্য রীতি। এদিকে দুপুরে শান্তিপুরের মণ্ডপে মণ্ডপে চলেছে গোপাল পুজো। অন্যদিকে বাংলা জুড়ে যখন সর্বত্রই রং খেলা চলেছে, তখন মায়াপুর ইস্কনের ছবিটি সম্পূর্ণ ভিন্ন। সেখানে বাহ্যিক কোনো রঙে নয়, কৃষ্ণানুরাগে রঞ্জিত হওয়ার সাধনা চলে। অনুপম মোদক, আকাশবাণী সংবাদ, মায়াপুর, নদিয়া। বেলুড় মঠে রঙের উৎসব পালিত হচ্ছে। মঠের সন্ন্যাসী মহারাজ ব্রহ্মচারীরা খোল করতাল বাজিয়ে নাম সংকীর্তন করতে করতে মঠ প্রদক্ষিণ করেন। গৌড়ীয় মঠের উদ্যোগে ধর্মীয় আচার অনুষ্ঠান, নাম সংকীর্তন, নগর সংকীর্তনের আয়োজন করা হয়েছে। বর্ধমানের বাসিন্দারা আজ লক্ষ্মীনারায়ণ জিউ এবং অন্য দেবতার উদ্দেশ্যে আবির নিবেদন করে আগামীকাল রঙের উৎসবে মাতবেন। দোলযাত্রা উপলক্ষে সেজে উঠেছে কোচবিহারের মদনমোহন মন্দির চত্বর। সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে ভক্তদের ভিড়। আজ পুরুলিয়া জেলা জুড়ে পর্যটন ক্ষেত্রগুলি সেজে উঠেছে। পলাশ ফুলের মালা, ছৌ নাচ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মেদিনীপুরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে বসন্ত উৎসবে অংশ নিয়েছেন শহরবাসী। এদিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে চলছে ঘেঁটু বা ঘণ্টাকর্ণ পুজো। ফাল্গুন সংক্রান্তির দিন রুখতে কলকাতা পুলিশ ব্যাপক নজরদারির ব্যবস্থা করেছে। 66টি ঘাটে নজরদারি ছাড়াও শহর জুড়ে বিভিন্ন রাস্তায় 21,000 পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন। একাদশ শ্রেণীর ফল প্রকাশের আগে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দ্বাদশ শ্রেণী অর্থাৎ তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে গতকাল এই ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে একাদশ শ্রেণীর ফলাফলে কোনো পড়ুয়া অনুত্তীর্ণ হলে তাকে ফের একাদশ শ্রেণীতে ফিরিয়ে দেওয়া হবে। বেলঘরিয়া শুটআউট কাণ্ডে মূল অভিযুক্ত ইন্দল যাদবকে পুলিশ আসানসোল থেকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় আগেই ভিকি যাদব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, এই ঘটনায় তৃণমূল কংগ্রেস নেতা বিকাশ সিংহ এবং তাঁর সঙ্গী সন্তু দাস আহত হন। উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায় কলেজ মোড়ের কাছে গতরাতে গাড়ি ধাক্কা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একটি পেট্রোলিয়াম সংস্থার গাড়ি অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ধাক্কা দেয় বলে অভিযোগ। স্থানীয়রা গাড়িটিকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। পুরুলিয়ার পুঞ্চার দলাহা অঞ্চলে এক পূর্ণবয়স্ক বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার করেছে বন দপ্তর। স্থানীয়রা জানায় পাখিটি কয়েকদিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিল। শকুনটি অসুস্থ থাকায় পুঞ্চার রেঞ্জ অফিসে চিকিৎসা শুরু হয়েছে। এটি একটি হোয়াইট র্যাম্পড অথবা হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুন বলে জানিয়েছে বন দপ্তর। নদিয়ার এক যৌনপল্লী থেকে ভিনদেশি নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল চাইল্ড লাইনের সহযোগিতায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। ঘটনায় চাইল্ড লাইনের তরফ থেকে 2 ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কলকাতা পুলিশের এসটিএফ এবং ওড়িশা পুলিশের বাহিনী যৌথ অভিযান চালিয়ে একটি অস্ত্র কারখানার হদিশ পেয়েছে। কটক জেলার বেন্টাকরে এক ব্যক্তির বাড়িতে এই কারখানা চলত। 29টি প্রায় সম্পূর্ণ 7.65 mm আগ্নেয়াস্ত্র এবং প্রচুর কাঁচামাল উদ্ধার হয়েছে। 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।